জয় শ্রীকৃষ্ণ, জয় শনিদেব। তো আজকে এমন একটা জায়গায় আমি ভিডিও শুট করতে এসেছি। এটা একটা শ্মশান। আর সত্যি কথা বলতে আজকের যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে যে লগ্নে রাহু থাকলে পরে কেমন রেজাল্ট দেবে। যদি আপনার বাচ্চা কাচ্চা আছে তাহলে পরে আপনার বাচ্চার যদি লগ্নে রাহু বসে আছে, বা আপনার নিজের লগ্নে রাহু বসে আছে, বা আপনার আত্মীয় স্বজন চেনাশোনার মধ্যে কোনো বন্ধু বান্ধবের মধ্যে দেখা গেল লগ্নে রাহু বসে রয়েছে, তাহলে সেই ব্যক্তি কেমন ধরনের হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ইউটিউবে যদি ফলো করেন তাহলে বিভিন্ন ধরনের কিন্তু এখানে বলা হয়েছে, বেশিরভাগটাই নেগেটিভ বলা হয়েছে। বাট এখানে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যেটা রীতিমতো আমি মানে লগ্নে রাহু 4 থেকে 5 জনের উপরে আমি দেখলাম ফলো করে। তো সেই জায়গাটায় কিন্তু একদমই কিছু কিছু জিনিস কমন আছে, যে কমন গুলো আপনাদের সঙ্গে বলবো যে কি কি জিনিস কমন তার মধ্যে থাকবে, এবং হচ্ছে নেগেটিভ গুলো বা পজিটিভও ধরা যায়। যে মানে যে কোনো জিনিস একটা মানে দেখবেন যে নেগেটিভ এবং পজিটিভ দুদিকেই থাকে। তো আমি নেগেটিভটা বাদ দিয়ে পজিটিভ কি থাকবে সেইটা নিয়ে আজকে বেশি ফোকাস দেবো। এবং লগ্নে রাহু থাকলে আপনাদের একদম চিন্তা করার কিছু নেই। বরং এই কলিযুগে দাঁড়িয়ে যদি লগ্নে রাহু থাকে, সেই ব্যক্তি মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আর হতে পারে না। সে সবকিছু কিন্তু হাসিল করতে পারে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে পেছনে দেখতে পাচ্ছেন এগুলি এগুলি কিন্তু মৃত ব্যক্তির সব কাপড়, তারপরে পাটি, তারপরে খাটিয়া টাটিয়া সব ফেলা রয়েছে। আর আমার পেছনে রয়েছে কিন্তু এটা তুলসী গাছ, কৃষ্ণ তুলসী গাছ, যেটা পুরো বাগান। আর এই পাশে রয়েছে বেদি। তো যাই হোক, এমন একটা জায়গায় খুব ভালো লাগে। শামসান জায়গাটা, শান্ত পরিবেশ। আর বিশেষ করে হ্যাঁ, কখন খারাপ লাগে যখন কোনো মৃত ব্যক্তি আসে, তার সঙ্গে যখন লোকজন আসে কান্নাকাটি করে, তখন একটু খারাপ লাগে। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলটি নতুন। এই চ্যানেলে কেবলমাত্র তান্ত্রিকদের ভিডিও, জ্যোতিষদের ভিডিও, সঙ্গে কবিরাজি ভিডিও, এবং সঙ্গে আমি যেটুকুনি অ্যাস্ট্রোলজি শিখেছি সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা নিঃসন্দেহে যদি মনে করেন যে কোনো তান্ত্রিক আহ, দরকার, বা তান্ত্রিক ক্রিয়াগুলি কিভাবে করা হয়, অ্যাস্ট্রোলজি বিষয়গুলি কি, সেগুলো জানার ইচ্ছা থাকে আপনার, তাহলে পরে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, সঙ্গে কমেন্ট করে জানাবেন আপনাদের নিজস্ব মতামত যদি কিছু থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু নতুন চ্যানেলটি। তো ভিডিওটা শুরু করছি। দেখুন, লগ্নে রাহু এখানে এক এক রকম ভাবে দেখা হয়, এক এক রকম জ্যোতিষ কিন্তু এক এক রকম ভাবে বলে থাকে। দেখুন, দু রকম জ্যোতিষ হচ্ছে, দু রকম। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখা হয়েছে, আর একটা কিন্তু যেটা আমরা খাতা কলমে শিখি। আর একটাকে যেটা বলা হচ্ছে গণিত জ্যোতিষ, আর একটা যেটাকে বলা হচ্ছে ফলিত জ্যোতিষ। ফলিত জ্যোতিষ হচ্ছে আমাদের মানব জীবনের উপরে যে গ্রহের প্রভাব পড়ে, এবং সেটা যেটা ফলটা দেয় সেটা হচ্ছে ফলিত জ্যোতিষ। আর গণিত জ্যোতিষ যেটা, সেটা হচ্ছে কিন্তু গ্রহ নক্ষত্র নিয়ে। তা গ্রহ নক্ষত্র নিয়ে যেটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি শেখা হয় আমাদের। কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা খুব কম জ্যোতিষের মধ্যেই আছে। আমি কোনো জ্যোতিষকে ছোট করতে চাই না, সবাইকেই আমি সম্মান করি। কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা যদি দেখা যায়, তাহলে পরে কিন্তু মানে বাস্তব সেটা আসে না। হ্যাঁ, রাহু যদি লগ্নে আপনার বা কোনো ব্যক্তির বসে রয়েছে, সেটা যে ঘরেই থাক না কেন, সেটা মেষ থেকে মীন রাশি, তুঙ্গস্থ বা উচ্চস্থ, বা তার শত্রু রাশি হোক না কেন, যে ঘরে রাহু বসে থাক না কেন, সবার প্রথম আপনাদের দুটো জায়গা ফলো রাখতে হবে। যে কোন ঘরে বসে আছে সেই ঘরের মালিককে, এবং কোন নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের মালিককে। এই নক্ষত্রের মালিক এবং যে ঘরে বসে থাকবে তার মালিক যদি শুভ অবস্থায় থাকে, তাহলে পরে এই রাহু আপনাকে রেজাল্ট অবশ্যই ভালো দেবে। কিছু কিছু নেগেটিভ ফল এখানে দেয়, যেহেতু আমাদের সমাজ নিয়ে চলতে হয়, পরিবার নিয়ে চলতে হয়, সেই জায়গাটা কিছু কিছু নেগেটিভ ফল দেয়। কেমন ধরনের? একটু চঞ্চলতা ভাব, একটু রাগ বেশি, হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া, পরিবর্তন সবসময়, মানে এখন একটা ভাবছে তো সেকেন্ডের মধ্যে তার মাইন্ড চেঞ্জ হয়ে যাওয়া, মানে স্থির ভাবে না থাকা। তো এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে খুব কমন দেখা যায়। এটা একটা ব্যাড হ্যাবিট, যেটা পরিবারের জন্য মোটেও কিন্তু ভালো না। এই রাহু যদি লগ্নে বসে থাকে, তাহলে পরে সেই ব্যক্তি ইমোশনাল হয়, রাগ বটে, ইমোশনাল হয়, সঙ্গে কিন্তু তার মধ্যে চতুরতা, প্রচন্ড চতুরতা থাকবে।
তার চতুরতা আপনি মোটেও কিন্তু ধরতে পারবেন না, এবং সে নিজেও বুঝতে পারবে না কখনো খারাপ কখনো ভালো। ধরেন আপনি যদি সেই ব্যক্তি, অর্থাৎ লগ্নে রাহু বসে আছে, সেই ব্যক্তিকে যদি 1000 টাকা দেন কোনো কাজ করার জন্য, সে যদি সুযোগ পায় তাহলে পরে কিন্তু সে 1000 টাকা নেওয়ার চেষ্টা করবে, এবং সেই 1000 টাকাটা দেখুন কিভাবে কাজে লাগায়। যদি সামনের কোনো ব্যক্তি অসহায় থাকে, সে 1000 টাকা কিন্তু সেখানে সে দিয়ে দেবে, বুঝতে পারলেন? তো এরকম ধরনের কিন্তু তাদের মতো নেচার, মানে সুযোগের সদ্ব্যবহার। লগ্নে রাহু যে সকল ব্যক্তি রয়েছে তারা ছাড়া আমার মনে হয় কোনো ব্যক্তি আর ভালো পারে না। ভালোর জায়গায় ভালো কাজ করা, খারাপের জায়গায় খারাপ কাজ করা। অর্থাৎ অনেক দেখবেন যে বড় লোকদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গরিবদেরকে বিলানো, এরকম ধরনের রাহুর হচ্ছে একটা চরিত্র। কিন্তু জীবনে সাফল্য একটু দেরিতে আসে, কেননা কর্ম পরিবর্তন হয়, একাধিকবার কর্ম পরিবর্তন হয় তাদের, যার জন্য একটু প্রবলেম হয়। হ্যাঁ, হতে পারে পিতার সঙ্গে একটু মানে সম্পর্কটা একটু খারাপ হতে পারে, না হওয়ার কিছুই নেই। এবং বাড়িতে খুব কম মানে মন বসা, বাড়িতে খুব কম থাকা, বাইরে একটু বেশি ঘোরাফেরা করা, নেশার মধ্যে একটু জড়িয়ে যাওয়া। কিন্তু লগ্নে রাহু ব্যক্তি রয়েছে, যদি নেশা না করে তাহলে খুব খুব ভালো রেজাল্ট দেয়, খুবই ভালো রেজাল্ট দেয়। সঙ্গে পেটের কিছু প্রবলেম নিয়ে আসে, স্টমাক জাতীয় কিছু প্রবলেম নিয়ে আসতে পারে, এগুলো নিয়ে আসতে পারে। কিন্তু এই লগ্নে রাহু ব্যক্তি সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। আপনি যেখানেই যান না কেন, দেখবেন যে লগ্নে রাহুর ব্যক্তিরা সেই জায়গাটায় কিন্তু সেইভাবেই মানিয়ে গুছিয়ে নিতে পারে, সেটা বড় লোক হোক বা গরিব হোক। মানে একটা জল যেরকম যে পাত্রে রাখবেন সেই আকার ধারণ করবে, তো ওদের চরিত্র সেই রকম। তো এইরকম ধরনের ওদের চরিত্র দেখতে পাওয়া যায়। সঙ্গে যদি দেখা যায় তাহলে পরে সবসময় নতুন কিছু করব। সমাজ থেকে দেখবেন যে মানে সমাজের যে নিয়ম একটা, সেই নিয়মটা সবসময় কিন্তু দেখেন এরা ভাঙার যে একটা চেষ্টা করে, এবং এদের কাছে টাইম নিয়ম এগুলো বলতে কিছু হয় না। মানে বলবেন যে এই টাইমের মধ্যে আসবে, কিন্তু সে আসতে হবে না, হয় আগে আসবে নাই পিছনে আসবে, মানে লেট করে আসবে। এদের কাছে এরা সবসময় নিয়মটাকে, প্রকৃতির নিয়মটাকে ভাঙতে চায়, ভেঙে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করে। তো সেই জায়গাটা আমরা যেহেতু পরিবার নিয়ে থাকি, তো পরিবারের কাছে তখন কিন্তু খারাপ হয়ে যায়। এটা একটা মানে এটা একটা ব্যাড হ্যাবিট, বাট এটা যদি দেখা যায় তাহলে নতুন কিছু তৈরি করতে হলে পরে তো ধ্বংস করতেই হবে, ধ্বংস করে তার থেকে কিছু নিয়ে তারপরে কিন্তু সৃষ্টি করা। ধ্বংস না হলে কখনো সৃষ্টি হয় না। এবং বড় বড় সায়েন্টিস্ট যারা রয়েছে, ডাক্তার যারা রয়েছে, তো তাদের মধ্যে দেখবেন যে লগ্নে কিন্তু রাহুর পাহাড়টা রয়েছে। রাহুর পাহাড় না থাকলে পরে উঁচু জায়গায় কিন্তু পৌঁছাতে পারে না। এবং লগ্নে যদি রাহুর কানেকশন থাকে তাহলে পরে সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু খুব ভালো করে, খুব ভালো একটা উন্নতির জায়গায় কিন্তু নিয়ে আসে। কারণ এরা সব সময় এরা চণ্ডী পাঠও করতে পারে, সঙ্গে এরা জুতো পালিশও কিন্তু করতে পারে। এরা সব রকম কাজ মানে করতে পারে, যেটা আপনি মানে লগ্নে দেখালো বৃহস্পতি বসে রয়েছে বা শনি বসে রয়েছে, তারা কিন্তু পারবে না। বাট লগ্নে রাহুর ব্যক্তি, এদের মধ্যে ঈশ্বর এবং হচ্ছে রাক্ষস বা বলতে পারেন যে শয়তান, দুই রকমই কাজ করে। বাট কখন কোনটা পরিচালনা করবে, ভগবানটা পরিচালনা করবে না হচ্ছে শয়তানটাকে পরিচালনা করবে, সেটা কিন্তু নির্ভর করবে পরিস্থিতির উপরে। এরা এমন ধরনের ব্যক্তি যে মানে মানে এরা লোককে সাহায্য করবে। সাহায্য করবে কখন, যখন 10 টাকা তাদের কাছে থাকবে তখন না 5 টাকা লোককে সাহায্য করতে পারবে। তো 10 জনাকে এরা কিন্তু কেটে দিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মাথার উপরে যখন দাঁড়াবে, তখন দেখবেন যে 10 জনের জায়গায় 100 জনাকে এরা সাহায্য করছে। তো এই হচ্ছে রাহুর চরিত্র। রাহু কোনো নিয়ম নীতি কিচ্ছু মানে না। তবে সব থেকে বড় যে ভুলটা হয় সেটা হচ্ছে এরা কোনো মহিলার ক্ষেত্রে যদি দেখা যায়, বিশেষ করে পার্টনার, লাভ পার্টনার বা লাইফ পার্টনার যদি দেখা যায়, এই জায়গাটা কিন্তু এরা ভুল চয়েস করে, যার জন্য জীবনে এদের একটু প্রবলেম নিয়ে আসে। অ্যাকচুয়ালি লগ্নে রাহু থাকলে পরে বিবাহিত জীবনটা একটু প্রবলেম হয়। আর বিশেষ করে আজকালকার দিনে তো লগ্নে রাহু বলুন বা বৃহস্পতি বলুন, সব জায়গায় একটু প্রবলেম আসছে। কারণ যেহেতু প্রত্যেককেই একটা বাঁচার অধিকার এবং স্বাধীনতা দিয়েছে, তো সে জায়গায় মত বিরোধ হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তবে লগ্নে রাহুর ক্ষেত্রে একটু বেশি হয়। এবং
কোথায় ইনভেস্ট করা সেই জায়গাটা একটু প্রবলেম হয়, বন্ধু বান্ধব বাছা সেই জায়গাটা একটু প্রবলেম হয়। এবার যেহেতু রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ, তো ব্যক্তির লগ্নে যখন রাহু থাকে তখন চোখের সামনে একটা ধোয়া ভাব থাকে, কিন্তু সে পরিষ্কার বুঝতে পারে না যে সেই ব্যক্তি সঠিক কি ভুল। তবে সব থেকে বেটার যেটা সেটা হচ্ছে যে নিজের যেটা মনে হবে সেইটা যদি ফোকাস দেয় তাহলে পরে অনেক উপরে যেতে পারে। এবং রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগটা হচ্ছে সব থেকে জরুরি, যে রাগটাকে নিয়ন্ত্রণ করা এবং হুটহাট করে ডিসিশন চেঞ্জ করা, এটা কিন্তু খুব জরুরি আছে, যে হুটহাট করে কোনো ডিসিশন চেঞ্জ না করা। রাহুর মধ্যে আমি কেন বললাম যে রাহু লগ্নে থাকলে পরে তার মধ্যে ঈশ্বর এবং শয়তান দুটোই বাস করে, এটা আপনাদের একটু খুলে ভেঙে বলি যে কেন। আপনারা অনেকে হয়তো শুনেছেন যে যখন অমৃত পান করা হয় তখন কিন্তু রাহু অলরেডি অমৃতটা পান করে, আর রাহু কিন্তু ছিল একজন দৈত্য রাক্ষস। তো অমৃত কারা পান করেছে? ভগবানরা। তো অমৃতটা পান করার জন্য তার মধ্যে কিন্তু ঈশ্বর শক্তি রয়েছে, সঙ্গে যেহেতু সে রাক্ষস, তো রাক্ষস মনোবৃত্তিও কিন্তু সে রয়েছে। এবার দুটো কম্বিনেশন করে যদি দেখা যায়, কমিউনিকেশন করে, ভগবান এবং হচ্ছে শয়তান দুটোই বিরাজমান তাদের মধ্যে। তো এটা একটা খুব ভালো দিক। যদি রাহু লগ্নে রয়েছে, আপনি যদি আপনার সন্তান আছে তাকে যদি সাপোর্ট করেন, তার মনের ইচ্ছাটা যদি আপনি জানার চেষ্টা করেন, তাহলে পরে সেই সকল মানে বাচ্চা কাচ্চারা অনেক উঁচুতে যেতে হবে। তবে একটা দিক খেয়াল রাখতে হবে, মাথায় একটা চোট লাগার সম্ভাবনা থাকে, এইদিকে একটু খেয়াল রাখতে হবে। পেটের কিছু প্রবলেমই আসতে পারে, এই জায়গাটাও একটু খাওয়া দাওয়াটা একটু মেনটেন করতে হবে। তবে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে লগ্নে রাহু রয়েছে, ঠিক মানে 20 থেকে আপনার 30 বছরের মধ্যে এদের খাওয়া দাওয়া কিন্তু চেঞ্জ করে দেয়। এরা মানে একেবারে সাত্বিক খাবার খেতে শুরু করে, ঈশ্বরের প্রতি এদের ধ্যানটা বেশি চলে যায়। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, রাহুর সম্বন্ধে তো অনেক বলার কিছু থাকে, মেন মেন যে পার্ট গুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো লগ্নে রাহু আছে মানে যে খারাপ ব্যক্তি, সে ব্যক্তি খারাপ না, সে এখনকার দিনে ভালো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকার লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। তো আবার দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।